আজকে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি তার সুরের মূর্ছনায় আন্দোলিত হন আপনারা সবাই। পরিচয় দেওয়ার অবকাশ থাকে না। শাকিলা জাফর। শাকিলা আপা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। সবচেয়ে বড় শুভেচ্ছা তোকে জানাচ্ছি এবং সেই সাথে যারা ইউনিট আছে দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ভালো থাকুন আপনারা। এবং আমি তো আজকে রীতিমতো এক্সাইটেড, মানে আজকে এখানে আসবো, রান্না শিখবো। ওরে বাবা, আপনি তার মানে প্রথমেই সারেন্ডার করে দিচ্ছেন, আপনি রান্না বান্না নেই? না, রান্না বান্নায় আমি আছি, কিন্তু আলপনা আমি প্রত্যেক শুক্রবারে বসে থাকি তোর অনুষ্ঠান দেখার জন্য। আমি কিন্তু খুব ওর ভক্ত এবং গড ব্লেস হার, এত ভালো রান্না করে। আমি শাকিলা আপার অনারে কোরবানির মাংস দিয়ে একটা টার্কিশ মজার একটা আইটেম, আপনাদের রাজকীয় একটা আইটেম শিখাবো। তো এই রান্নাটার বিশেষ রান্নাটার নাম হচ্ছে হুঙ্কার বেগেন্দি। হ্যাঁ, সবাই ভাবে বুঝি বেগুনগুলো বুঝি হুঙ্কার দিচ্ছে, না সেরকম কিছু নয়, কিন্তু এটার মজার একটা শানে নজুল আছে। সেটা বলার আগে চলুন আমরা দেখে আসি এই রান্নাটা করতে কি কি উপকরণ লাগে। হুঙ্কার বেগেন্দি তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস 1 কেজি, বাটার 1 কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, গোলমরিচ 1 টেবিল চামচ, কাবাব চিনি 1 টেবিল চামচ, ইটালিয়ান সিজনিং 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, টমেটো কুচি 1 কাপ, পেঁয়াজ ফালি 1 কাপ, তেজপাতা 3-4টি, মরিচ গুঁড়ো 1 চা চামচ, টমেটো পেস্ট 2 টেবিল চামচ, পোড়া বেগুন 3-4টি, ময়দা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, দুধ আধা কেজি, ক্রিম চিজ পেস্ট 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পার্মেজিন চিজ 2 টেবিল চামচ, পার্সলি 1 কাপ এবং লবণ স্বাদ মতো। এটা অ্যাকচুয়ালি একটা মেডিটেরেনিয়ান ডিশ, টার্কিশ স্পেশালিটি। তার একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে যখন সুয়েজ খাল ওপেনিং হয়, হ্যাঁ, তখন ফ্রান্স থেকে নেপোলিয়ন, হ্যাঁ, এবং তার স্ত্রী তুরস্কের সুলতান আব্দুল আজিজের ইনভিটেশনে তুরস্ক আসেন জাহাজে করে। ইগুয়েনি নেপোলিয়নের বউ ভীষণ ফাসি ইটার ছিল, তো সে সবসময় ট্রাভেল করলে না ফ্রেঞ্চ শেফ নিয়ে বের হতো। তো সেইবারে যখন এসে ঘাটে ভিড়লো তখন সেই ফ্রেঞ্চ শেফ আবার এই সুলতানের রান্নাঘর থেকে দুটো স্টুয়ার্ডকে নিয়ে নিল। হ্যাঁ, তো সেই স্টুয়ার্ড ওর সাথে হেল্প করতে করতে রান্না করতে করতে দেখলো যে সে একটা অসাধারণ বেশামেল সস বলে, হ্যাঁ, হোয়াইট সসের মতন তৈরি করছে। তো এই বেগুন, রোস্টেড বেগুন দিয়ে সেই বেশামেল সস মিক্স করে যে একটা অসাধারণ মাত্রা হয়, তখন এটা সৃষ্টি হলো। এবং এই হুঙ্কার বেগেন্দি কথাটার অর্থ হচ্ছে দ্য এম্পারার লাইকড ইট, মানে সম্রাটের পছন্দ হয়েছে। হ্যাঁ, তো আজকে আমরা সেটাই রান্না করব। দেখা যাচ্ছে যে তুমি রান্না নিয়ে অনেক পড়াশোনাও করো। ও হ্যাঁ, মানে একটু বিদেশি রান্না শিখতে গেলে তখন তো একটু জানতে ইচ্ছা করে। এখন একটু রসুন দিলাম বাটারের মধ্যে। আচ্ছা, আমি এখানে বিফ দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা নতুন একটা রেসিপি শিখলাম। হ্যাঁ, এটা বিফ দেওয়া হলো, তাই না? এবং আপনি দেখবেন এই যে বাটারের মধ্যে গার্লিক দিয়ে বিফটা ফ্রাই হবে না, একদম একটা বিফের স্মেল আসবে। আমরা মশলা দিয়ে স্মেল আসছে, মাই গড। মশলা দিয়ে আসলে আমরা ঢাকা দিয়ে দিই বিফের ফ্লেভারটা। আমাকে গোলমরিচটা দেন, একটু পেপার দিলাম। হ্যাঁ, প্রথমে আমরা বাটার দিলাম, গার্লিক এন্ড দেন পেপার, তারপরে গোলমরিচ। হ্যাঁ, এবার দিবেন কাবাব চিনি। ওরা না খুব কাবাব চিনি ইউজ করে। পুরোটা ঢেলে দিই। হ্যাঁ, পুরোটা ঢেলে দেন। হ্যাঁ, কাবাব চিনি পাউডারটা না ওরা খুব সব ধরনের রান্নায় ইউজ করে। হ্যাঁ, হ্যাঁ, একটা ফ্লেভার। আমাকে একটু ইটালিয়ান সিজনিং দেন। হ্যাঁ, ওকে, পুরোটা। হ্যাঁ, পুরোটা অ্যাটলিস্ট 2 টিস্পুন। এটা 1 কেজি আছে, 1 কিলো। হ্যাঁ, ওরা করে কি অনেক ধরনের থাইম, তারপর রোজমেরি, তারপরে বেজল, অনেক ধরনের স্পাইসেস দেয়। তো আমি করেছি কি একবার মিক্সটা হচ্ছে ইটালিয়ান সিজনিং, সবই দেওয়া হয়ে যায়, তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিব। লবণটা তুমি আন্দাজ? হ্যাঁ, লবণটা জাস্ট আন্দাজ মতো। আচ্ছা, এইবারে আমরা এতে একটু দেব জিরা পাউডার। এটাও মেডিটেরিয়ানদের খাওয়া। হ্যাঁ, এবং ওরা কি করে জানেন, আমরা কি করি আগে মশলা কষিয়ে ওরা মশলা পরে দেয়। হ্যাঁ, এই যে এখন একটু মাংসটা ভাজা ভাজা হয়ে গেল, এখন আমরা এর মধ্যে দেব পানি যাতে মাংসটা সিদ্ধ হয়। হ্যাঁ, সেই পরিমাণ মোটামুটি ডুবো পানিতে। রান্না না হতেই এত ফ্লেভার আসছে আলপনা। আচ্ছা, তো এখন এই মাংসটাকে অন্তত
1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা ঢিমা আছে, আমরা রেখে দিব। দেখি আমাদের মাংসের কি অবস্থা। আমার তো মনে হচ্ছে এখনই আমরা খেতে পারবো, তাই না? হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে, এতে কিন্তু পানি আছে। এটা এখন আমরা অ্যাড করবো, আপনি আমাকে টমেটো দেবেন, দিলাম, আর দিব পেঁয়াজ। একদম শেষের দিকে না, আমরা আগে পেঁয়াজ দিই, তাই না? আর 2-3টা তেজপাতা দিব। আমি রাঁধতে খুব ভালোবাসি, তাই? আলপনা। কিন্তু টিপস মাঝে মাঝে তো তোর কাছে ফোন করে আলপনা তুই এটা কেমন করে রাঁধবি মনে আছে? আমরা কি এটা অ্যাকচুয়ালি লাল রংটা হওয়ার জন্য, সে ঝালের তো বালাই নাই। এটা হচ্ছে টমেটো পেস্ট। হ্যাঁ, এবং যেটা বলতে চাচ্ছিলাম যে যখনই হুঙ্কার বেগেন্দি রান্নাটা তৈরি হয়, হ্যাঁ, ফ্রেঞ্চ শেফের কথা বলছিলাম যে সে যখন বেশামেল সস দিয়ে বেগুনটা মেশাচ্ছিল, ওয়ান্ডারিং বেগুনটা কখন পড়বে। এবং তখনও এই রাজা শিকার করে যেই পাখিগুলো বা মাংস আনতো, সেই মাংসের একটা স্টু তৈরি করতো। আচ্ছা, এটা হচ্ছে সেই স্টুটা। তো এটা একটু টানতে থাকুক, ঠিক আছে। আমরা সেই ফাঁকে এই চুলোটা জ্বালিয়ে দিব, বেশামেল সসটা বানাবো। আমরা ঢেকে দিই। আঁচটা কি কমিয়ে দেবো? হ্যাঁ, না, আজ বাড়ানো, আচ্ছা। শুকিয়ে যাবে বেগুনটাকে। ওকে, বেগুনের আসল যে ফ্লেভারটা হ্যাঁ, সেটাই অ্যাড হবে। এই বেগুনটা আমি করেছি কি পুড়িয়ে নিয়েছিস। আচ্ছা, পুড়িয়ে নিয়ে আপনারা চাইলে স্টিম করে নিতে পারেন, বাট পোড়ানো বেগুনের যাতে স্মোকি স্মেল থাকে সেটা এটাকে বিশেষ মাত্রা আনে। এটাকে আমরা একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে বেগুনটা কালো হয়ে যায় না। বাটারটা দিয়ে দিই। আচ্ছা, আমি বাটারটা দিয়ে দিই। বাটারটা দিয়ে দেন আপনারা। বাটারটা মেল্ট হোক। আর এই যে দেখেন বেগুনের একটা হ্যাঁ, একদম পুরো পেস্ট হয়ে গেছে। ময়দা না? আচ্ছা, দিস ইজ দ্য সস। হ্যাঁ, হোয়াইট সসটা তৈরি করছি। ওকে, তারপরে একটু লবণ দেব। লবণটা তোমার? হ্যাঁ, লবণটা আমার আন্দাজে। ইয়েস। এই যে দেখুন, এই ময়দাটা কিন্তু ঠিক ব্রাউনিশ। আচ্ছা, হতে দিব না। হ্যাঁ, লাইট ব্রাউনে। এখন আমরা দুধটা, হ্যাঁ দাও, আমি তোমাকে একটু হেল্প করি। ওকে, আমার হুইস্কটা। এখন এটা আমরা একটা থিক সস হতে দিব। হ্যাঁ, আচ্ছা। আপনি আমাকে এরপরে দিবেন ক্রিম চিজ স্প্রেড। ও, এটা আপনারা এটা এমনি খাওয়া যায়? এটা দিয়ে দিবেন এখন। পুরাটা দিব না? পুরোটা। দুধ, ময়দা, বাটার অ্যান্ড ক্রিম চিজ স্প্রেড। ওরা কিন্তু গুয়েরি চিজ বলে একটা চিজ আছে, সেটা ইউজ করে আমাদের দেশে। আমি আমাদের দর্শকদের জন্য যেটা অ্যাভেইলেবল সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, আমাকে এখন একটু পার্মেজান চিজ আছে, এটা দিই। আচ্ছা, ঢেলে দিব পুরোটা? ওয়াও, কি সুন্দর একটা লুক চলে এসছে, দেখো বেগুনটা। আচ্ছা, ওয়াও, লুক সো গুড আলপনা। কি যে ভালো লাগছে, আর এত সুন্দর একটা ফ্লেভার। এটাও হয়ে গেছে না? হয়ে গেছে। ফার্স্টলি ওয়াও, হ্যাঁ, এটা অফ করে দিই। শাকিলা আপা রান্না করে দুই চুলায় দুই হাতে এক্সপ্রেস একদম। আই এম এক্সাইটেড, আর এত মজা। ও মাই গড, দেখেই মনে হচ্ছে স্টুটাও হয়ে গেছে। হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এটা সার্ভ করা। আই এম জাস্ট ওয়ান্ডারিং, এটার সাথে এটা কিভাবে যাবে? এটা কিভাবে তুই করছিস? হ্যাঁ, এটার একটা বিশেষ সার্ভিং স্টাইলও আছে। আচ্ছা, রাজা বাদশাদের কারবার তো কত সাজানো গুজানো ব্যাপার। কি চমৎকার লাগছে দেখতে। মাই গুডনেস, মাই গুডনেস। দর্শক, শাকিলা আপার অনারে তৈরি হয়ে গেল হুঙ্কার বেগেন্দি। আশা করি আপনারা সবাই করবেন। তার আগে চলুন আমরা এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথম একটি কড়াইয়ে বাটার, রসুন কুচি, মাংস, গোলমরিচ, কাবাব চিনি, ইটালিয়ান সিজনিং, লবণ ও জিরা গুঁড়ো একসাথে ভেজে পানি ঢেলে ঢাকনি দিয়ে ঢেকে প্রায় 1.5 ঘন্টা জাল দিন। এবার টমেটো কুচি, পেঁয়াজ ফালি, তেজপাতা, মরিচ গুঁড়ো ও টমেটো পেস্ট দিয়ে অল্প আঁচে রেখে দিন। এবার অন্য একটি কড়াইয়ে বাটার, ময়দা, লবণ, দুধ, ক্রিম চিজ পেস্ট, পারমেজিন চিজ ও ব্লেন্ড করা বেগুন দিয়ে বেগেন্দি তৈরি করে পাত্রে তুলে রাখুন। এরপর রান্না করা মাংসে পার্সলি মিশিয়ে পাত্রে রাখা বেগেন্দির মধ্যে ঢেলে
পার্সলি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন হুঙ্কার বেগেন্দি। এতক্ষণ তুমি রান্না করেছো, আমি তোমাকে খাওয়াতে চাই। আচ্ছা, আমি তো খাবোই, তার আগে আপনি একটু টেস্ট করবেন। শিওর শিওর, আমি আর তোমাকে একটু দেই। এই জিনিসটার কথা বলছি, এই হুঙ্কার বেগেন্দি খাওয়ার স্টাইল হচ্ছে যে আপনি কিন্তু এটা রুটি বা পিটা ব্রেড সেগুলো দিয়েও খেতে পারেন। এক্স্যাক্টলি। শুরু করব? হ্যাঁ প্লিজ। খেয়ে দেখুন কি অবস্থা। ওয়াও, আল্লাহ, আজকে যে নেই কি হবে। আমি কি একটা বিগ হাগ দিতে পারি? ওয়ান্ডারফুল। ওফ, আমি জানি দর্শক ওর প্রেজেন্টেশন এত সুন্দর, এবং ওর প্রেজেন্টেশনের মতনই কিন্তু ওর রান্নাটা এক্সেলেন্ট। সার্থক। আজকে শাকিল আপার থেকে আমি যে সহযোগিতা পেয়েছি বিশেষ ধরনের রান্না করতে, আমার কিন্তু অত সহযোগিতা সবার থেকে লাগে না, কিন্তু শি ওয়াজ আ বিগ হেল্প। শাকিল আপা, আপনি সময় করে এসেছেন আমাদের এখানে, অনেক অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। মানে খাবো না কথা বলবো ঠিক বুঝতে পারছি না, বাট হ্যাঁ ডেফিনেটলি আলপনা, তোমাকে আমার অনেক অনেক ভালো লাগে। এবং সেকেন্ডলি হচ্ছে যে তোমাকে ধন্যবাদ। আমি দেশ টিভির দর্শক যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সমস্ত ক্রু যারা আছেন তাদের তো জিভ দিয়ে পানি পড়ছে, আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখলেন তো ঈদের স্পেশাল রান্না। যদিও ঈদের দিনে এগুলো করা সম্ভব না, ঈদের দিনে আমরা ঈদের একেবারে ফার্স্ট কোরবানির বড় বড় টুকরা মাংস কতক্ষণে চুলায় চড়বে, কলিজাটা ভুনা হবে, খিচুড়িয়া পোলাও দিয়ে খাওয়া হবে, সেই আশায় থাকি। কিন্তু তারপরে সংরক্ষিত মাংস দিয়ে অবশ্যই আপনারা এই নতুন নতুন ধরনের রান্না করবেন বলে আশা করি।